দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আজ পৃষ্ঠা নং 3-এর আমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো করে ফেলবো। আর এখন থেকে যদি তোমরা সবার আগে আগে এই কাজগুলো করে ফেলো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষাও এগিয়ে থাকবে। আর পরীক্ষা এগিয়ে থাকতে হলে আমাদের পড়তে অনেকের সমস্যা হয়, কেউ বলে দেয় না, অনেকে ভাবো যে কীভাবে আমি পড়বো। পড়া কোনো সমস্যা নয়, যে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং তোমরা সেগুলো বাসায় লিখবে, খাতায় লিখবে। খাতায় লিখলেই তোমরা এই সংখ্যাগুলো লেখা পেরে যাবে। তাহলে আমাদের কি আছে? অধ্যায় 1। অধ্যায় 1-এ আমাদের স্থানীয় সংখ্যা ও স্থানীয় মান, সংখ্যা ও স্থানীয় মান, সংখ্যা পড়ি ও কথায় লিখি 21 থেকে 100। এখান থেকে আমরা 30 পর্যন্ত কিন্তু ইতিমধ্যেই পড়ে ফেলেছি, 30 পর্যন্ত পড়ে ফেলেছি। আজ আমরা 31 থেকে পড়ব। আমাদের এই সংখ্যা ও স্থানীয় মান, সংখ্যা পড়ি ও কথায় লিখি, এখানে আমরা 30 পর্যন্ত পড়েছিলাম। এখন আজ আমরা পৃষ্ঠা নং 3-এর 31 থেকে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা পড়ব এবং লিখব। পড়া মানে কি? পড়া অর্থ হলো আমরা যে বলি না, এই যে কথা বলি, সেটাই পড়া। আর এটা কথায় লেখা কি? আমাদের যে বর্ণমালা আছে, স্বর স্বরা ক খ, এগুলো দিয়ে লেখা, এগুলো দিয়ে উচ্চারণটা লেখা আমাদের ভাষায়, সেটা হলো কথায় লেখা। তো আমরা আজকে এখানে এই ব্লকগুলো গুনবো। ব্লকগুলো আগেও আমরা গুনেছি। ব্লক গুনে গুনে কয়টা হয়েছে তারপরে লিখতে বলা হয়েছে, তোমাকে মুখস্থ করতে বলা হয় নাই। 31টা কোনো জিনিস কত কিভাবে গণনা করে সেটাও আমাদের শিখতে হবে, যাতে আমরা বলতে পারি এটা এখানে 31টা কিছু আছে। তাহলে আমাদের ব্লক গুণার মাধ্যমে এটা শেখানো হচ্ছে এবং আমরা শিখছি। তাহলে ব্লকটা আজকেও আমরা গণনা করি। তাহলে দেখো এখানে কি আছে। এখানে আমাদের আগের মতোই আমরা গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে একটার মধ্যে কয়টা আছে? এই যে খাড়া একটা ব্লকের সারি আছে, এই সারিতে আছে 10টা। এর পরবর্তীতে মাঝখানেরটাও কয়টা হবে? 10টা। তাহলে 10-এর পরে আরো 10 গুণি 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে দ্বিতীয় সারি হলো 20টা। আগের 10, এখন 10, 20 পর্যন্ত গুনলাম। এবার আমরা পরবর্তী সারি গুনি। 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে 3 সারিতে 30টা হলো। এই যে এখানে একটা আছে, এইখানে যেটা আছে সেটা গণনা করলে কয়টা হবে? 31। কয়টা হবে? 31। এভাবে আমাদের গণনাটা শিখতে হবে। এখানে লেখা আছে দেখো, আমরা 30 যদি কোনো কথায় শুনি তাহলে বলবো 3। তাহলে অঙ্কে লেখার সময় আগে 30 হয় কি দিয়ে? 3 দিয়ে লেখা শুরু করতে হয় অঙ্কে। তাহলে 3, এই যে প্রথমে আছে 3, 3 10 1 31, এভাবে পড়ো। 30 কথা বললেই 30-এর পরে যদি কিছু থাকে তাহলে ওই সংখ্যাটা বলার জন্য শেষে 30 বলতে হয়। তাহলে এর আগে আছে কি? 1। তাহলে হলো কি? 3 10 1 31। এখন এই 31টা আমরা কথায় লিখব। কথায় লেখা কি বলছিলাম? কথায় লেখার মানেটা হলো কি? কথায় কিভাবে লেখে? আমাদের যেই ভাষার আমরা যে লেখাপড়া করি বাংলা ভাষায়, এই বাংলা ভাষার কতগুলি লেখার অক্ষর আছে, সেই অক্ষরগুলি আমরা এখানে লিখব সেই অক্ষরের মাধ্যমে। তাহলে 31 কিভাবে লেখে? এক ক তয় ফলা রসিকার তালিম বর্ষ 31। তাহলে এই ঘরটার মধ্যে আমাদের লিখতে বলা হয়েছে এক 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 তয় ফলা রসিকার তালিম বর্ষ। তয় ফলা রসিকার কি? তয়রফলা রসিকার। তয়রফলা এর উপরে মাত্রা দিলেই তয়রফলা হয় 31। এইটা এখানে তোমরা সুন্দর করে লিখবা, ঠিক আছে? তাহলে এরপরে কি? পরেরটা আবার আমরা পড়ছি। পরেরটা এখানে গণনা করতে হবে। আমরা জানি এখানে 10টা আছে, এখানে 10টা আছে, এখানে 10টা আছে। 3টা গণনা করার পরে আমাদের কত হয়েছিল? 30। তাহলে এখানেও 30 হবে। তাহলে এটা তো যদি আমরা জেনে থাকি তাহলে এখন 30-এর পরে কয়টা, সেই কয়টা গুনলেই হবে। আমরা জানি ইতিমধ্যে, তোমরা আবার গুনে নিবে। এখানে আছে কয়টা পরবর্তীতে? তাহলে 3টায় যদি 30টা থাকে, এইখানে যদি 30টা থাকে, তাহলে পরবর্তীতে গণনা করো। আছে 31 32, 2টা আছে না? 32। তাহলে এখানে হইলো কয়টা? 32টা। 32 অঙ্কে কিভাবে লেখে? অঙ্কে বললে অঙ্ক অর্থাৎ আমাদের 1 2 3 গুলিতে লিখেছি সেই অঙ্ক দিয়ে লিখতে হবে।
তাহলে 3 10 2 32, এই 32টা আমরা লিখলাম, 32টা অঙ্কে লিখলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, 32 অঙ্কে লেখার পর আমাদের এটা কথায় 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 পড়তে হবে। কথায় বা অর্থ কি, এই সরল সরল ক খ আকার উশিকার এগুলি ব্যবহার করে লেখাকে বলা হয় কথায় লেখা। তো এটা 32টা কিভাবে লিখি, ব তৈর ফলা রসিকার তালিবর্ষ 32, এই ঘরটায় তোমরা লিখে ফেলবা ব তৈর ফলা রসিকার তালিবর্ষ 32, ব তৈর ফলা রসিকার তারপরে কি তালিবর্ষ 32। তাহলে হলো আমাদের 32 শিখা হলো। এরপরে আমরা কি করব, এরপরে আবার পরবর্তীতে আবার এগুলি গণনা করব কিভাবে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে প্রথম যে খাড়া ব্লকগুলি রয়েছে এখানে দেখলাম 10টা, তাহলে মাঝখানেও 10টা, 10 এবং 10 হয় কত, 20। আমরা প্রথমবার গুনেছিলাম, আর ওইভাবেই আবার গুনতে হবে। এই সারিতে 3 নাম্বার সারিতেও আছে 10টা, 3টা 10-এ হয় 30। এখন আমরা এই পরবর্তী গুনলেই বুঝতে পারবো কয়টা হয়েছে। তাহলে 30-এর পরে 31 32 33, এখানে 3টা আছে, তাহলে হলো কত 33টা। এই যে এখানে লেখা আছে 3 3, অর্থাৎ 33 লিখলে 3 3 10 2 32, 3 10 3 33, এটা এইভাবে করতে হবে। 3 10 3 33, 33 পড়ার পর আমাদের এটা কথায় লিখতে হবে, তয়কার তে তয়ের ফলা রসিকার তালিবর্ষ 33। তাহলে এই 33 বানানটা আমাদের এখন খাতায় লিখতে হবে, তয়কার তে তয়ের ফলা রসিকার তালিবর্ষ 33। এই 33 আমরা লিখলেই আমাদের এই কাজটা শেষ হয়ে গেল। এরপরে কি, এরপর একটা আবার গুনতে হবে, পরে আছে আমরা জানি এই 3টাতে আছে 30টা, তোমরা আবার গণনা করবে এইভাবে 1 2 করে 3টা গণনা করে প্রত্যেকবার গুনবে। গণনা করলে কি হবে, তোমাদের গণনাটা একদম সঠিক হয়ে যাবে। তাহলে 3টায় 30টা আমরা জানি, তারপরে 31 32 33 34, এখানে 34। তাহলে 34 অঙ্কে কিভাবে লেখে, অঙ্কে লেখে 3 10 4 34, 3 10 4 34, আবার বলো 3 10 4 34, 3 10 4 34, এটা অঙ্কে লিখলাম। এখন এটা কথায় লিখতে বলে কি হবে, আমাদের ওই যে সরসরা ক খ আকার রসিকার ব্যবহার করে লিখতে হবে। চৌকার চৌ তৈরফলা রসিকার তালিবর্ষ, আমরা 30 লেখাটা তো আগেই শিখেছি, 30 চৌ 30। তাহলে এটা এখন এই ঘরে লিখতে হবে, চৌকার চৌ চৌ তৈরফলা রসিকার, এর উপরে মাত্রা দিলেই তৈরফলা হয়ে যায় 30 34। তাহলে আমাদের এটা 34 হলো। এরপরে কত আছে, এরপরে আবার আমরা জানি এখানে 10টা, তারপরে 10টা, তারপরে 10টা, 3টা 10-এ কত হয় এটা মনেও রাখি আমি, 3টা 10-এ 30। তাহলে আমাদের এখানে গণনা করব আমরা 1 2 করে এখানে 30 পর্যন্ত প্রত্যেকবার তোমরা গণনা করবে, আমি গণনা করছি না কিন্তু তোমরা গণনা করবে। তারপরে 30 হয়ে যাওয়ার পর এগুলি আবার একসাথে করবে, 30-এর পর থেকে আবার গুনতে থাকবে, এটা গণনা করেই নিবে কারণ এখানে কম বেশি আছে। তাহলে এটা কত 31, পরেরটা 32, পরেরটা 33, পরেরটা 34, পরেরটা 35। অর্থাৎ এইখানে গণনা করে দেখলাম এখানে আছে কয়টা, এখানে আছে 35টা। তাহলে এই যে 35 কিভাবে লেখে, 3 10 5 35, আবার বলো 3 10 5 35। যখনই আমরা কোনো 30 শব্দটা উচ্চারণ করব তখনই মনে করব প্রথমে আমাদের 3 লাগবে। 30 শব্দ উচ্চারণ করলেই প্রথমে 3 লাগবে। 35, তাহলে 5 3 10 5 35। এবার আমরা কথায় লিখবো কিভাবে, পয়ে চন্দ্রবিন্দু, পয়ের উপর চন্দ্রবিন্দু অন্তস্থ অ, পয় পয় প চন্দ্রবিন্দু অন্তস্থ পয় তয়ের ফলা রসিকার তারিখবর্ষ। তাহলে কি হলো 35, এটা লিখে ফেলি আমরা, প তারপরে চন্দ্রবিন্দু উপরে দিতে হয় চন্দ্রবিন্দু পর, এবং চন্দ্রবিন্দুটা যেটার উপরে দিবা সেই কথাটা ওই অক্ষরটা বলে ওইটা বলবা, অক্ষর বলেই বলবা, আকার বলে যেমন আমাদের যদি চন্দ্রবিন্দুর উপরে আকার থাকে পয়কার পা চন্দ্রবিন্দু এরকম বলবা না, এরকম বলা ভুল হবে। তাহলে পয় উপরে চন্দ্রবিন্দু পয় অন্তস্থ 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 পয় 30, তৈরফলা রসিকার তালিবর্ষ, তৈরফলা রসিকার তালিবর্ষ কত কি হলো তাহলে 35। তাহলে আমরা 35 পর্যন্ত গণনা করা শিখলাম। এরপরে কি 36, আমি এবার সবগুলো গণনা করছি, 1 2 3 4 5 6
7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36। তাহলে আমাদের এখানে আছে কয়টা? এখানে আছে 36টা। এই যে 36, 30 বললেই আমরা প্রথমে দিন লিখে শুরু করতে হবে। তাহলে 3 10 6, 3 10 6, 36। তাহলে এটা কথায় কিভাবে লিখবো? স তয়ের ফলার শিকার তালিব বর্ষ। তাহলে স তয়ের ফলার শিকার তালিব বর্ষ 36। স তয়ের ফলার শিকার তালিব বর্ষ কি হলো? 36। এই 36 লেখাটা আমরা শিখে ফেললাম। তাহলে 36 হলো। এই পর্যন্ত আজকের ক্লাসে আমরা শিখলাম। তোমরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়ো তারা প্রতিদিন এই কথাগুলো শুনলে এবং বারবার আমার সাথে বললে তোমাদের এটা আর পড়া লাগবে না, পরীক্ষায় সবার আগে নির্ভুলভাবে লিখতে পারবে। আশা করি সবাই ভালো থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।